এইচএসসি পরীক্ষা শেষ করার পর আমাদের সবার মাথার মধ্যে যে প্রশ্নটা ঘুরে যে এইবার কি করব বা আমার এখন কোন স্টেপটা ফলো করা উচিত। আমি কি দেশের বাইরে পড়াশোনা করব নাকি হচ্ছে দেশেই পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করব, কি করব? এই ধরনের অনেকগুলি প্রশ্ন আমি প্রতিনিয়ত আমার ছোট ভাই বোন যারা আছেন তাদের কাছ থেকে পাই। তো আমি আজকের এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বা আমি যেটা করছিলাম সেটা আলোচনা করব, বা আপনাদের কি করা উচিত বলে মনে হয়, যেটা আমার কাছে মনে হয় যে আপনাদের এটা করা উচিত, সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমাকে কমেন্ট সেকশনে প্লিজ দয়া করে জানায়েন। ইন্টারাকশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি সেই ফিডব্যাক গুলো দেন তাহলে হচ্ছে এটা আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, আমরা মেইন পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে আমাদের কি করা উচিত আসলে যখন আমরা আমাদের যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা শেষ করব। আমি বেসিক্যালি দুই ক্যাটাগরির স্টুডেন্টদের দেখতে পাই। একটা ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যারা খুবই ডেসপারেট, তারা দেশে থাকতেই চাইবে না, তারা দেশে থাকতে চায় না, দেশের বাইরে চলে যাবে। আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে না, তারা দেশে ট্রাই করতে চায়, যদি না হয় সেক্ষেত্রে তারা প্ল্যান বি করতে চায়। তো আমি দুইটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমি প্রথম কথা বলবো হচ্ছে যারা দেশে পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করতে চায়। তো আপনারা হচ্ছে পরীক্ষাটা শেষ হওয়ার পরপরই আপনাদের ঢাকাতে অনেকগুলো হচ্ছে সেন্টার আছে যারা হচ্ছে কোচিং করায়, বা যারা হচ্ছে এগুলো নিয়ে অ্যাডমিশন কোচিং যেসব সেন্টারগুলি আছে, আপনাদের পছন্দ মতো কোথাও একটা ভর্তি হয়ে নিয়ে, বাট জাস্ট লেট ইউ নো গাইস, পড়াশোনা আপনাদেরকেই করতে হবে। মোরাল অফ দ্য কথা হচ্ছে এটা। তো যে কোনো একটা সেন্টার ভর্তি হয়ে আপনারা চেষ্টা করতে থাকেন। আমি যতটুকু জানি কোথাও কোথাও এটা 6 থেকে 8-9 মাসের মতো সময় লেগে যায়। ইন দ্য মিন টাইম যদি চেষ্টা করতেছেনি, মানে খুবই হার্ড এন্ড সোল ট্রাই করে। কারণ হচ্ছে কি, এইসব দেশগুলোতে বাহিরে পড়তে আসলে আপনার অনেক লক্ষ কোটি টাকা খরচ হয়ে যাবে, যেটা বাংলাদেশে আপনি ফ্রি পাচ্ছেন। আপনি কেন ওই সুযোগটা নিবেন না? তারপরে আপনি কোচিং করার পরে আপনার একটা সময় পরীক্ষা আসবে, আপনার কাছে যদি মনে হয় যে না, আপনি শুধু চেষ্টা করতেছেন, হচ্ছে না, বা আপনি পরীক্ষা পর্যন্ত দেন, দেওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আসে নাই, এখন আপনার হচ্ছে প্ল্যান কি হবে বা আপনার কি করা উচিত। যেটা আমি করছিলাম সেই ক্ষেত্রে আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যদি আপনার পাবলিক ইউনিভার্সিটি কোথাও হয় নাই, এক্ষেত্রে একদমই হতাশ হওয়ার কোনো কিছু নাই যে আপনার পাবলিক ইউনিভার্সিটি হয় নাই দেখে যে আপনার লাইফের ওইখান থেকেই সকল কিছু শেষ, না, ওরকম না। আপনি পছন্দের যে সাবজেক্টে আপনি পড়তে চান, আপনার যদি মনে হয় যে আপনি ম্যানেজমেন্ট পড়তে চান, মার্কেটিং পড়তে চান, কম্পিউটার সায়েন্স পড়তে চান, বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়তে চান, আপনি প্রাইভেটও একটা হচ্ছে আপনার জন্য একটা সুযোগ আছে। কেন প্রাইভেটের কথাটা বললাম? এই দেশে আন্ডারগ্র্যাড কমপ্লিট করতে নিয়ারলি হচ্ছে 70-80 লক্ষ টাকা খরচ হয়ে যায়। সত্যি কথা বলতেছি আপনাদেরকে। সেই ক্ষেত্রে বাংলাদেশে প্রাইভেট একটা ইউনিভার্সিটি আপনার কাছ থেকে কত নিবে? নর্থ সাউথের মতো একটা ইউনিভার্সিটিতে আপনি পড়লে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হবে। আপনি ওইটা কম্পেয়ার করে দেখেন, যদি আপনার পাবলিক ইউনিভার্সিটিতে না হয়। আবার অনেকজন ইচ্ছা আছে না, ওরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে না, ওরা হচ্ছে ন্যাশনাল আপনার প্রাইভেট ইউনিভার্সিটির একটা ভাইব নিবে। ওদের কথা তো ডিফারেন্ট, ওরা ডিরেক্টলি ভর্তি হইতে পারবে। তো যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান, যাদের পাবলিক ইউনিভার্সিটি আপনার যদি হয়ে যায়, আপনি ভর্তি পরীক্ষাতে যদি আপনার কাঙ্ক্ষিত ফল আসে তাহলে তো ভালো, যদি কাঙ্ক্ষিত ফল না আসে, হতাশ না হয়, আপনার যদি পছন্দের কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি পড়তে চান, তাহলে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন। আর আপনাদের যাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সেই অ্যাবিলিটি নাই, তারা আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে পারেন। দেখেন, আপনাদেরকে বলতেছি, পড়াশোনা টোটালি আপনার কাছে। হ্যাঁ, একটা কথা সত্যি, পাবলিক ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকগুলো রিসোর্স থাকে, পড়াশোনার একটা এনভায়রনমেন্ট থাকে। আমি অতি দুঃখের সাথে বলতেছি যে এখনো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো সেই এনভায়রনমেন্টটা ধরতে পারে নাই, অথবা সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারে না। এটা অতি দুঃখের বিষয়। তারপরেও কয়েকদিন আগে আমি আমার একটা ভিডিওতে আলোচনা করছি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিভাবে আপনি হচ্ছে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে আসতে পারেন। আমি আমার এডিটর সাহেবকে বলে দিব যে এই পাশে হচ্ছে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। তো আমরা মেইন কথায় চলে আসি। আপনারা যারা পাবলিকে ট্রাই করলেন, হইলো না, প্রাইভেটে পড়ার হচ্ছে অ্যাবিলিটি নাই, আপনারা চাইলে ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারেন। এবার আসেন যারা হচ্ছে দেশেই থাকতে চান না, ডেসপারেট, আপনারা চলেই আসবেন দেশের বাহিরে, তখন আপনারা কি করবেন? আপনারা যারা একদমই ডেসপারেট, তাইলে হচ্ছে আর ওই ইন্টারমিডিয়েট শেষ করার পরে যে ভর্তি পরীক্ষার জন্য যে টাইমটা, ওই টাইমটুকু আর হচ্ছে ভর্তি পরীক্ষায় হচ্ছে আপনারা দিয়েন না, আপনারা ওই টাইমটা হচ্ছে আইএলস এ দেন। ইন দ্য মিন টাইম আইএলস এ দেওয়ার সাথে সাথে আপনারা কোথাও ভর্তি হয়ে নেন। এটার মানে হচ্ছে এটা বিদেশ একটা অনিশ্চিত যাত্রা। বিদেশ আপনার কপালে থাকতে হয়, আল্লাহ আপনার রিজিক দেশের বাহিরে লিখে রাখতে হয়। আপনি হাজার কিছুই করেন না কেন, আপনার কপালে যদি বিদেশ না থাকে আপনি আসতে পারবেন না। রিজিক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি যখন আইএলস এর প্রিপারেশন নেবেন, ইন দ্য মিন টাইম আপনি কোথাও ভর্তি হয়ে রাখবেন। ভর্তি হয়ে রাখবেন এই কারণে, যাতে আপনার বিদেশ যাত্রা যদি সাকসেসফুল না হয়, আপনার যাতে ইয়ার গ্যাপ না পড়ে। আমি বুঝাইতে পারছি? আপনি ধরেন আইএলস ভর্তি হলেন, 4-5 মাস সময় নিল। দেশের বাইরে কিন্তু প্রসেসিং এর টাইম লাগে। এগুলা হচ্ছে সেমিস্টার গুলো ভাগ থাকে, ফল থাকে, স্প্রিং থাকে। তো ধরেন আপনি একটা সেমিস্টার ধরার জন্য আপনার 8-9 মাস সময় লেগে গেল। তো আপনি যে 8-9 মাস পরে যদি হচ্ছে আপনি এভাবে এগুলাতে টাইম দিতে থাকেন, তখন তো তাহলে আপনার একটা গ্যাপ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম কি করতে পারেন? আপনি সেকেন্ড প্ল্যান হিসাব করে আপনি কোথাও ভর্তি হয়ে রাখলেন। ধরেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হয়ে রাখলেন, অথবা আপনি প্রাইভেটে ভর্তি হয়ে রাখলেন। ব্যাপারটা এমন না যে আপনি প্রাইভেটে ভর্তি হয়ে রাখলে আপনি পরে দেশের বাইরে আসতে পারবেন না। আপনি আপনার ইউনিভার্সিটিকে বললে ডেফিনেটলি আপনার দেশের বাইরে আসতে পারবেন। আমি এটা এই জন্যই বলতেছি, যদি ভিসা অফিসারে সামহাও আপনার যদি দেশের বাইরে যাওয়ার আগে যদি আপনার 1 বছরের একটা টাইম গ্যাপ হয়ে যায়, অফিসার যদি
আপনাকে জিজ্ঞেস করে যে আপনি ওই সময়টুকুতে আপনি কই ছিলেন, তখন যাতে আপনি বলতে পারেন যে আমি স্টুডেন্ট অবস্থায় প্রাইভেট ইউনিভার্সিটি অথবা যে কোনো ইউনিভার্সিটিতে আমি ভর্তিরত অবস্থায় ছিলাম, ইন দ্য মিন টাইম আমার এই প্রসেসটুকুতে এত সময় লাগছে, আমি এখন চলে যাচ্ছি। কারণ ভিসা ইন্টারভিউতে ওরা চায় হচ্ছে আপনি রানিং স্টুডেন্ট কিনা, আপনার যাতে কোনো গ্যাপ না থাকে, ওরা এই ধরনের কিছু এক্সপেকটেশন রাখে। তো যারা হচ্ছে আপনারা প্ল্যান করতেছেন যে আপনারা ডেসপারেট চলে আসবেন দেশের বাইরে, তারা আপনারা এই প্রসেসে আগাইতে পারেন। আপনারা ইন দ্য মিন টাইম আইএলটিএস করলেন, কোথাও ভর্তি হয়ে রাখলেন। এখন আরেক ক্যাটাগরির মানুষ আছে যে যারা ভাই আমরা জানি না আমরা কি করব, আমাদের কোনো প্ল্যান নাই, দেশের বাইরে হইলেও ভালো দেশে হইলেও ভালো, মানে আমাদের কোনো প্ল্যান নাই। তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদেরকে প্রশ্ন করেন যে সকল কিছু বিবেচনা করে আপনার জন্য কি দেশ ভালো হয় না দেশের বাইরে ভালো হয়। কেন আমি কথাটা বলতেছি, প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে একটা ব্যাড সাইড এবং গুড সাইড থাকে। দেশের বাইরে আসলেই যে মানে আপনি একদম অনেক কিছুই করে ফেলতে পারবেন ব্যাপারটুকু তা না। দেশের বাইরে মানুষ শুধু গুড সাইড গুলা বলে, ব্যাড সাইড গুলা কিছু বলে না। হ্যাঁ, এমন যদি হয় আপনার ফ্যামিলি সম্পূর্ণ হচ্ছে 2 বছরের টিউশন ফিস, আন্ডারগ্রেডদের ক্ষেত্রে বলছি, আপনার ফ্যামিলি হচ্ছে আপনার সম্পূর্ণ টিউশন ফিজের দায়ভার নিয়ে নিছে, এখন হচ্ছে আপনার আর কোনো টেনশন নাই, তাইলে ঠিক আছে, তাইলে এখানে এসে আপনি চিল করতে পারবেন। আপনি ইনকাম করলে করলেন, না করলে আপনি পড়াশোনায় হচ্ছে আপনার টাইম দিতে পারলেন। আমি আসলে এনকারেজ ওইরকম ভাবে করি না ইন্টারমিডিয়েটের পরে মানে আন্ডারগ্রেডের জন্য। কারণ কি ভাই 70-80 লক্ষ টাকা খরচ করা বা ইনকাম করা এগুলা কি বাড়ির কাছের কথা? মানুষের জীবনটা বের হয়ে যায় ভাই। আমি বারবারই আপনাদেরকে একটা জিনিস বলি আমার ভিডিওতে, এখানে ছেলে মেয়েরা যে পরিমাণ কষ্ট করে ওই পরিমাণ কষ্ট যদি কোনো বাবা মা দেখতো তাহলে বলতো যে আমার বাপজানের বা আমার কন্যার দেশের বাইরে যাওয়ার দরকার নেই। এখানে যদি আপনি স্কিল গ্যাদার করতে পারেন, আপনার এখানে অনেক সুবিধা আছে। যে স্কিলের জন্য যেই টাকা বাংলাদেশে, লেটস সে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, কোন একটা কোম্পানিতে আপনাকে সে 30-40-50 হাজার টাকার স্যালারি দিচ্ছে, একটা কথার কথা। এখানে আসলে আপনি যদি আপনাকে প্রমাণ করতে পারেন আপনার এই স্যালারি হচ্ছে 4-5 লক্ষ টাকা হবে। এখানে সুযোগ আছে, এখানে হচ্ছে অনেক রিসোর্স আছে, এখানে লাইফস্টাইল ভালো, এখানে কম্পেয়ার যদি আমাদের বাংলাদেশের সাথে করতে চাই। কিন্তু ইন দ্য মিন টাইম আপনাকে হচ্ছে এটাও চিন্তা করতে হবে, ওই 70-80 লক্ষ টাকা খরচ করেই ব্যাচেলর শেষ করা, ওই 70-80 লক্ষ টাকা ইনকাম করতে যে পরিমাণ পরিশ্রম আপনাকে করতে হবে এটা অকল্পনীয়। দেখেন আমি বলতেছি না এটা ইম্পসিবল, এটা পসিবল, কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অকল্পনীয় পরিশ্রম। একটা কথা কি জানেন, ব্যাচেলর টিউশন ফিস কিন্তু মাস্টার্স থেকেও বেশি, কিন্তু এটা কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না, জাস্ট আপনাদেরকে জানাই রাখলাম। আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল হচ্ছে এটা যে আপনারা যারা খুবই মানে কনফিউজড হয়ে যান ইন্টারমিডিয়েট শেষ করার পরে আপনারা কি করবেন, আপনাদের পরবর্তী স্টেপ কি হওয়া উচিত। আমি অনেকজনকে চিনি পার্সোনালি 2-1 বছর হচ্ছে গ্যাপ চলে গেছে, মানে কি করবে এটা করতে করতে 1-1.5 বছর গ্যাপই চলে গেছে। এরকম করতে যায় না, কারণ যখন আপনার 2 বছর আপনি হেলায় খেলায় হচ্ছে আপনি গ্যাপ দিয়ে দিচ্ছেন, পরে যখন আপনি দেশের বাইরে দাঁড়াতে যাবেন, কোথাও ইন্টারভিউ ফেস করতে যাবেন, আপনাকে ওইটাই হচ্ছে তারা অ্যাড্রেস করবে যে তোমার এই 2 বছর তুমি কি করছিলা, কোথায় ছিলা। তখন কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে ভাই। প্রশ্নের সম্মুখীন হওয়া মানে হচ্ছে ভ্যালিড যদি রিজন না থাকে তাহলে ওটা অনেক কষ্ট। চেষ্টা করবেন প্রশ্নের সম্মুখীন কম হওয়ার জন্য। মোটামুটি আমি আজকের ভিডিও আর লং করব না, আমি একটু র্যাপ আপ করে দিই ভিডিওটা। যারা হচ্ছে একদমই ডেসপারেট, তারা হচ্ছে দেশের বাইরে আসতে চান, তারা হচ্ছে আর ইন্টারমিডিয়েট শেষ করার পরে তারা আইএলটিএস এ যোগ দেন। আইএলটিএস এ যোগ দেওয়ার পাশাপাশি ইন দ্য মিন টাইম আপনারা কোথাও ভর্তি হয়ে রাখেন সেফ সাইডে থাকার জন্য। আর যারা হচ্ছে চেষ্টা করতে চান না ভাই আমি হচ্ছে দেশে অনার্স করতে চাই, আন্ডারগ্রেডটা দেশে করতে চাই, তাহলে হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে হচ্ছে আপনার যে ভর্তি পরীক্ষাটা আছে ওই ভর্তি পরীক্ষার হচ্ছে কোচিংটা করেন। তারপরে যদি আপনার কাছে যদি মনে হয় যে আপনার কোথাও কাঙ্ক্ষিত ফল আসে নাই, আপনি হচ্ছে প্রাইভেটে হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে আপনি পড়তে পারেন। যদি আপনার কাছে মনে হয় না আমি প্রাইভেটে পড়বো না, তখন আপনি দেশের বাইরে আসতে পারেন। ইন দ্য মিন টাইম যে আপনাদের যে 1 বছর গ্যাপ হয়েছে ওটা আপনি হচ্ছে ভিসা অফিসারকে আপনি যদি বুঝাইতে পারেন, বলেন, এটা হচ্ছে ওরা বুঝবে যে আপনার 1 বছরের একটা সময় লাগছে আপনার হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য, দেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার জন্য। আমি আজকের এই ভিডিও এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আমার জন্য দোয়া করেন। সবাইকে আসসালামু আলাইকুম।